হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। তো বন্ধুরা, আজ থেকে কিন্তু আমরা মাইনক্রাফটের সার্ভাইভাল সিরিজ স্টার্ট করতে যাচ্ছি এবং এই সার্ভাইভাল সিরিজটি কিন্তু আমরা কন্টিনিউ রাখবো এবং তোমাদের প্রত্যেককে কিন্তু এই ভিডিওটা না স্কিপ করে দেখার অনুরোধ রইল এবং আমাদের আমাদের সিরিজ চলাকালীন কিন্তু সর্বশেষ কিন্তু আমরা এন্ডার ড্রাগনকেও মারবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে গেমটিকে প্লে করা যাক। তো বন্ধুরা, আমি কিন্তু আমার ওয়ার্ল্ডের নাম নো ক্রিয়েটিভ ওয়ার্ল্ড রেখে দিয়েছি এবং এখন কিন্তু আমার ওয়ার্ল্ড ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন যে কাজটা করব, আমি তাড়াতাড়ি করে কিন্তু আমার সামনের চেস্টটাকে লুট করে নিয়ে নিব। তো বন্ধুরা, আমি কিন্তু আমার চেস্টটিকে লুট করে নিয়েছি এবং লুট করার পর কিন্তু এখন আমার অনেক কিন্তু উডের প্রয়োজন। তো এখন যে কাজটি করব, আমি কিন্তু এখান থেকে কিছু লগ কালেক্ট করে নিব যাতে আমার সামনে প্রয়োজন পড়ে। তো এখানে থেকে কি ব্রেড খেয়ে নেবো না, আগে কিন্তু আমরা এই গাছটিকে কাটবো। এই গাছটিকে কাটার পর কিন্তু আমাকে আর অনেক কাজ করতে হবে। তো তাড়াতাড়ি করে, কি ভাই ড্যামেজ কে দিচ্ছে? ও গাইস, সর্বপ্রথম কিন্তু আমরা আমাদের বন্ধু জম্বির সাথে কিন্তু সাক্ষাৎ হয়ে গেল। এই জম্বি বন্ধুর সাথে কিন্তু সাক্ষাৎ হওয়ার পর কিন্তু আমার যেহেতু প্রথম দিনেই গাইস, কি বলবো তোমাদেরকে কি আর বলার, বলো যে প্রথম দিনে যদি আমরা আমাদের বন্ধুর হাতে এত গণদোলাই খেয়ে থাকি তাহলে আগামীতে কি হতে পারে তা তো তোমরা অবশ্যই বুঝে গিয়েছো। সামনে কিন্তু আমার আরেক বন্ধু কিন্তু একটি তলোয়ার নিয়ে আসছে। তো তাড়াতাড়ি করে কিন্তু আমি এখান থেকে এই গাছটা কেটে নিব। এই গাছটা কাটার পর কিন্তু আমাকে আপাতত আমার বেসিক যে টুলসগুলো আছে সেই টুলসগুলোকে কিন্তু স্টোনে কনভার্ট করতে হবে। তো এখান থেকে কি করি দেখি। ও গাইস, জম্বি কিন্তু আমরা দেখে নিয়েছি কিন্তু সে আগুনে পুড়ে গিয়েছে এবং জম্বির মরার পর কিন্তু আমি এখান থেকে কিছু রটন ফ্লাশ পেয়ে যাই। রটন ফ্লাশটাকে কিন্তু আমি আমার কাছে রেখে দেই। তো এখান থেকে কিন্তু আমি আরো কিছু লগ কালেক্ট করার পর দেখতে পেলাম যে এখানে কিন্তু সন্ধ্যা প্রায় হয়েই যাচ্ছে। এখন কিন্তু আমাকে তাড়াতাড়ি করে রাত হওয়ার আগে কিন্তু 3টে শিপ মারতে হবে। সর্বপ্রথম আমি একটা শিপ মেরেছিলাম নাকি? ও না গাইস, সরি সরি, আমি তো ভুলেই যাই যে আমার কাছে প্রায় 9টা উল আছে। আমি 9টা শিপকে মেরেছিলাম। এই 9টা উল দিয়ে কিন্তু একটি বেড আরামসে হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে এখানে আমি লগ রাখলাম। লগ এখানে কিন্তু লগ রাখার পর কিছু প্ল্যাঙ্ক হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি এখান থেকে একটা বেড বানাতে পারবো। তো আমি তাড়াতাড়ি করে বেডটাকে এখানে প্লেস করে আজকে প্রথম দিন এখানেই সমাপ্ত করলাম। তো এখন কিন্তু আমরা আমাদের দ্বিতীয় দিনে উঠে গিয়েছি এবং এখানে কিন্তু আমি আপাতত কোনো বেস আমি বানাই নাই, কারণ এ তো আমার দ্বিতীয় দিন। তো আমি এখন খুঁজবো এখানে আশেপাশে কি কোনো ভিলেজ আছে কিনা। যদি গাইস একটি ভিলেজ পেয়ে যায় তাহলে তো মনে করো আর কোনো কথাই নাই, একদম মানে গেমটা একেবারে ইজি হয়ে যাবে। তো এখন আমি কি করি দেখি, সামনের দিকে যেতে থাকি। যদি কোনো ভিলেজ পেয়ে যাই তো ভাই কোনো কথাই নেই। তো দেখি আমরা একটি ভিলেজ খোঁজার উদ্দেশ্যে বের হয়ে যাই, পরে দেখা যাবে যে কি হয়। দূর দূর পর্যন্ত তো গাইস কিছুই দেখা যাইতেছে না। তো আমরা এখান দিয়ে সোজা যাই, সোজা গিয়ে যদি একটা ভিলেজ পেয়ে যাই গাইস, এমনি তো প্লেন ভিলেজ। ও গাইস ওটা কি? গাইস ফাইনালি দ্বিতীয় দিন ভাই, মাত্র ভিলেজের কথা বলতেছিলাম। মাত্র বলতেছিলাম যে ভাই গাইস ভিলেজ পেয়ে গেলে কি হবে। গাইস আমরা কিন্তু ভিলেজের মধ্যেও চলে এসেছি। তো এখানে কিন্তু আমরা এই ঘন্টাটাকে বাজিয়ে কিন্তু ভিলেজারদেরকে একটু ডিস্টার্ব করি। ভিলেজারদেরকে কিন্তু একটু ডিস্টার্ব করে দিলাম। তো এখন এখানে দেখতে থাকি যে কি কি পেতে পেতে পারি। তো এখানে কিন্তু একটি ফার্মার ভাই আছে। তো ফার্মার ভাইয়ের কাছে কি ট্রেড করা যাবে দেখি। এখানে কিন্তু সে গাজর নিতেছে এবং এখানে কিন্তু কিছু গাজর পেয়ে গেলাম। তো এই গাজরগুলা কিন্তু আমি এখান থেকে কালেক্ট করে নিই, কারণ এই গাজরগুলা কিন্তু আমার সামনে কাজে লাগবে। এখান থেকে সবগুলা গাজর কালেক্ট করার পর এখন আমি এখানে ইনভেন্টরিতে দেখতে পাচ্ছি গাইস প্রায় 70টার কাছাকাছি আমার গাজর হয়ে গিয়েছে এবং এখন কিন্তু আমাকে আমার হাঙ্গার বার কিন্তু ফুল করতে হবে। তো তাড়াতাড়ি করে আমি এখান থেকে সেই গাজরগুলাকে খেয়ে নেই তার, যাতে আমার এই হাঙ্গার বারটা ফুল হয়ে যায়। তো সামনে কিন্তু আমরা আয়রন গোলেমকে দেখতে পাচ্ছি। আয়রন গোলেমকে তো মারার কোনো ইচ্ছা নাই। তো এটা খুলে দেই দেখি। ও গাইস, সম্ভবত একটা ভিলেজার নিচে পড়ে গেল না? আরে গাইস, একটা ভিলেজার নিচে পড়ে গেল। এটাতে কিন্তু আমার অনেক লস হয়ে গেল, কারণ আমি কিন্তু ভিলেজার দিয়ে যে দ্বিতীয় পর্ব মানে আমাদের যে এপিসোড 2 আছে সেই এপিসোড 2 এর মধ্যে কিন্তু একটি আয়রন ফার্ম বানাবো। তো এখন আমি কি করি, একটি ভিলেজার তো নষ্ট হয়ে গেল। এখন কি গাইস, আয়রন আয়রন গোলেম কোথায়? আমি তো আয়রন গোলেমকে মারবো না চিন্তা করছিলাম। আয়রন গোলেম তো গাইস নিচে পড়ে গিয়েছে, এখন তো সে আর উপরে উঠতে পারবে না। তো
তো চলো তাড়াতাড়ি করে আমরা আয়রন গোলেমকে মেরে দিই। আমি কিন্তু নিচে চলে এসেছি আয়রন গোলেমকে মারার জন্য এবং লাফিয়ে লাফিয়ে কিন্তু এখন এখানে আমি আয়রন গোলেমকে প্রায় কিল করে দিয়েছি। আর দুই একটা বাড়ি খেলেই কিন্তু আয়রন গোলেম কিল হয়ে যাবে। তো ফাইনালি কিন্তু আমি আয়রন গোলেমকেও এখানে মেরে দিয়েছি এবং এখান থেকে কিছু আয়রন পেয়ে গিয়েছি। এখান থেকে কিন্তু আয়রনগুলোকে আমি তাড়াতাড়ি করে নিয়ে নেই, কারণ এই আয়রনগুলো কিন্তু আমাকে অনেক কাজে দিবে। তো সামনে গিয়ে দেখতে থাকি যে সামনে কি আর কিছু আয়রন পাই কিনা। তো সামনে যেতে থাকি। তো গাইস আমি সামনে যাচ্ছিলাম, তখন এখানে কিন্তু আমি অনেকগুলা কোল দেখতে পাই। তো আমি তাড়াতাড়ি করে কিন্তু এখান থেকে এই কোলগুলাকে চপ করে নেই, কারণ এই কোলগুলা কিন্তু আমার অনেক প্রয়োজন পড়বে। আমি এখান থেকে সবগুলা কোল নিয়ে নেব। তো তাড়াতাড়ি করে এখান থেকে সবগুলা কোল নিয়ে নেই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি কিন্তু নিচ থেকে সবগুলা কোল এবং আয়রন নিয়ে চলে এসেছি। তো এখানে দেখতে আসলাম যে কোনো কাজের কিছু পাই কিনা, এবং আমাকে কিন্তু গাইস সামনে কিন্তু হেবেল দেখতে পেয়ে গিয়েছে। তো হেবেলগুলা কিন্তু আমাকে অনেক কাজ যে দিবে। তো এখন কিন্তু আমাকে হেবেলগুলাকে কালেক্ট করতে হবে। তো হেবেলগুলা যেহেতু আমি কালেক্ট করতেছি, এখন দেখতে পাচ্ছি যে আমার কিন্তু ইনভেন্টরিতে জায়গা নেই। তো ইনভেন্টরিতে জায়গা না থাকলে কি হয়েছে, আমি কিন্তু এখন আমার এক্সটাকে ফেলে দেব, কারণ এই এক্সটা কিন্তু আপাতত আমার প্রয়োজন নাই। আমি কিন্তু আয়রনের এক্স ইউজ করব। তো এখান থেকে প্রত্যেকটা হেবেল কালেক্ট করার পর কিন্তু এখন আমাকে যে কাজটা করতে হবে, আমাকে কিন্তু আমার একটি ঘর বানানোর জন্য একটি জায়গা চুজ করতে হবে। তো আমি গিয়ে দেখি যে আশেপাশে কি কোনো ভালো জায়গা পাই কিনা, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি কিন্তু আমি একটি জায়গা পেয়ে গেছি। এই জায়গার মধ্যেই কিন্তু আমি আমার একটি ঘর বানাবো। তো এখানে কিন্তু আমি ক্রাফটিং টেবিলটা রাখার পর কিন্তু এখন এখান থেকে কিন্তু আমি একটি স্মোকার বানিয়ে নিব, কারণ স্মোকার দিয়ে কিন্তু আমরা যদি পক চপ বা যে কোনো মাংস আছে সেগুলো কিন্তু রান্না তাড়াতাড়ি হবে। এক কথায় স্মোকার দিয়ে কিন্তু রান্না তাড়াতাড়ি হয়, এবং ব্লাস্ট ফার্নেস যে আছে তো সেই ব্লাস্ট ফার্নেস দিয়ে কিন্তু স্মেলড হয়। এবং আমি কিন্তু এখন সকাল হয়ে গিয়েছে, আমি কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছি। এখন যেই কাজটা করতে হবে, আমাকে কিন্তু আমার বাড়ি বানানোর জন্য বিভিন্ন রকম রিসোর্স কালেক্ট করতে হবে। তো আগে কিন্তু আমি আমার যে খাবারের জিনিস আছে, তো আমি এখানে কিন্তু আমার খাবার রান্না করার জন্য দিয়ে দেই। তো এখানে কিন্তু আমি আমার মানে কয়টা কোল দিয়ে দিই, মানে সবগুলা কোল দিলে তো আর হবে না। এখানে কিছু কোল দিয়ে দেই। তো 12টা কোল দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে আমি 16টার মতন আমার যে ভেড়ার মাংস আছে সেই ভেড়ার মাংস রান্না করতে দিয়ে দিলাম। এখন যে কাজটা করতে হবে, আমাকে এখানে কিন্তু কিছু কবল স্টোন দিতে হবে, কারণ আরেকটি ফার্নেস বানাবো। সেই ফার্নেসের মধ্যে কিন্তু আমি আপাতত স্মেল্টের কাজ চালাবো, কারণ আমার কাছে কিন্তু আপাতত ব্লাস্ট ফার্নেস নাই। তো আমি এই ফার্নেসটা দিয়ে কিন্তু স্মেলের কাজটা চালাবো। এবং এখানে কিন্তু আমি আপাতত যত কোল আছে সেই কোলগুলাকে দিয়ে কিন্তু এখানে আমি আমার আয়রনগুলাকে দিয়ে দিব। আয়রনগুলাকে দিয়ে দেওয়ার পর এখন কিন্তু আমাকে একটা আয়রনের প্রয়োজন পড়বে, কারণ এখানে কিন্তু আমি একটি কাটার বানাবো, মানে যেই তোমাদেরকে কিভাবে বলি, যেটা স্টোন কাটার আর কি বলে, সেই স্টোন কাটারটি দিয়ে কিন্তু আমাকে অনেক কাজ আছে। তো এখানে কিন্তু আমি আগে আমার চেস্টটিকে বসিয়ে দিই। এই চেস্টটিকে বসার পর কিন্তু আমি এখানে আমার যত রকম ফালতু সামান আছে সেই ফালতু সামানগুলোকে কিন্তু এখানে রেখে দেব। এখানে কিন্তু আপাতত আমার এইসব জিনিস কোনো কিছুরই প্রয়োজন নাই। তো আমি তাড়াতাড়ি করে কিন্তু এখানে রেখে দিই। এই প্ল্যাঙ্কটাকে কি রাখবো না রেখে দেই, কারণ এটা আপাতত প্রয়োজন নাই। তো না না না, নিয়ে নেই, কারণ এটা যে কোনো মুহূর্তে কিন্তু আমার প্রয়োজন পড়বে। তো এখন যে কাজটি করতে হবে আমাকে, তাড়াতাড়ি করে কিন্তু এখানে আমার যত অকেজো জিনিস আছে সেই সব জিনিসগুলোকে কিন্তু এখানে রাখতে হবে। তারপর কিন্তু একটি স্টোন কাটার, না না না, আগে স্টোন কাটারটা বানিয়ে নেই। স্টোন কাটারটা বানানোর পর কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টোন কাটার কারে। তোমরা তো বুঝতে পারতেছো না সম্ভবত এটার নাম কি, আমিও জানি না। তো এখানে কি, এই তো এটাই তো স্টোন কাটার আর কি। আমি বলি স্টোন কাটার। এটা বানানোর জন্য কিন্তু আমাকে 3টা স্টোনের প্রয়োজন পড়বে। তো এখানে কিন্তু আমাকে 3টা স্টোন বানানোর জন্য 3টা কবল স্টোনকে এখানে স্মেল করতে রাখতে হবে। তারপরে কিন্তু এখানে আমার 3টা স্টোন হয়ে যাবে। তো আমি তাড়াতাড়ি করে কবল স্টোনকে কিন্তু এখানে স্মেল করতে দিয়ে দেই। তো ততক্ষণ কিন্তু আমি ওয়েট করি যে কতক্ষণ লাগে আমার এই 3টা স্টোন স্মেল হতে। ফাইনালি কিন্তু আমার 3টে স্টোন এখানে মেল্ট হয়ে যায়। তো এখন আমি যে কাজটা করব, এখান থেকে কিন্তু আমি একটি কাটার বানিয়ে নিব, কারণ এটা দিয়ে কিন্তু আমরা যে স্টোন ব্রিক তোমাদেরকে আমি এখন এখান থেকে বানিয়ে দেখাচ্ছি। তো এখানে কিন্তু আমি রাখলাম একটি
আয়রন ইনগট, তো নিচে রাখলাম 3টা স্টোন, তারপরে কিন্তু একটি কি হলো, এই তো স্টোন কাটার। এই স্টোন কাটারটা দিয়ে কিন্তু আমি যে কোনো ব্রিক মানে তোমাদেরকে দেখিয়ে দিই ডাইরেক্ট। এখানে স্টোন রাখার পর কিন্তু যদি মানে স্টোন কাটার রাখার পর যে এখানে স্টোন দেই, তাহলে কিন্তু আমি একটা স্টোন মানে কবল স্টোনের জায়গায় কিন্তু স্টোন ব্রিক নিতে পারবো। তো এইভাবে কিন্তু আমাকে অনেকগুলো স্টোন ব্রিকের প্রয়োজন পড়বে, কারণ আমি কিন্তু মোটামুটি ছোট করে একটি ঘর বানাবো। এটা যেহেতু প্রথম এপিসোড, তো আগামীতে যদি আমি আরো এপিসোড কন্টিনিউ করি, যদি তোমরা এখানে সাপোর্ট করো, তাহলে কিন্তু আমি আরো বড় ঘর বানাবো। তো আপাতত কিন্তু আমি এখানে সিম্পল দেখিয়ে কিন্তু একটি ছোট করে একটি ঘর বানাবো। তো এখন এখানে কিন্তু আমাকে জায়গা খালি করতে হবে, যে তাড়াতাড়ি না না না, জায়গা খালি করার আগে তো আমাকে রিসোর্স কালেক্ট করতে হবে, কারণ রিসোর্স ছাড়া তো আমি আর ঘর বানাতে পারবো না। আমার কিন্তু অনেকগুলো উড কালেক্ট করতে হবে, এর আগে কিন্তু আমাকে অনেক স্টোন কালেক্ট করতে হবে। তো চলো তাড়াতাড়ি করে কিন্তু আমরা কেবের দিকে চলে যাই। কেবে গিয়ে কিন্তু আমাকে এখন স্টোন মাইনিং করতে হবে। তো চলো স্টোন মাইনিং করা যাক। আমি কিন্তু কেবে চলে এসেছি। এখন কিন্তু আমি এখান থেকে ইচ্ছা মতো করে কিন্তু অনেকগুলো স্টোন মাইনিং করব, এবং এই স্টোন মাইনিং করতে গিয়ে কিন্তু আমার অনেক সময় লেগে যাবে। তো আমি তোমাদেরকে যা বলি যে আমি তাড়াতাড়ি করে মাইনিং করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি এই নিচ থেকে কিন্তু প্রায় 4 স্টকের মতন স্টোন মাইনিং করে নিয়ে চলে এসেছি। এখন কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন কিন্তু আমাকে তাড়াতাড়ি করে ঘুমাতে হবে। ঘুম থেকে উঠে কিন্তু আমরা উড মাইনিং করতে যাব। তো তাড়াতাড়ি করে কিন্তু এখন আমি ভিলেজের মধ্যে একটি ঘরের মধ্যে গিয়ে শুয়ে পড়বো। তো লেটস গো, তাড়াতাড়ি করে আমাদেরকে কিন্তু এখন ভিলেজের দিকে দৌড় দিতে হবে। তো আমি কিন্তু একটি ঘরের সামনে চলে এসেছি। তো তাড়াতাড়ি করে কিন্তু এই ভিলেজার উঠ, আমাকে শুতে দে। তো গাইস আমার কিন্তু দ্বিতীয় দিনটাও এইভাবে পেরিয়ে গেল। এখন কিন্তু তাড়াতাড়ি করে আমাকে একটি ঘর বানাতে হবে, না হলে কিন্তু ভিডিওটা এমনিতেই অনেক লম্বা হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে কিন্তু আমি এখন চলে যাই আমার উড মাইনিং করতে। তো একটি এক্স বানাতে হবে, তাড়াতাড়ি করে চলো। আমি সেই ছোট কেভ থেকে যে 4 স্টোন পেয়েছিলাম, সেইগুলা দিয়ে কিন্তু আমি স্টোন ব্রিক বানিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি যাচ্ছি উড মাইনিং করতে। তো চলো তাড়াতাড়ি করে আমাকে কিন্তু একটি জঙ্গল খুঁজতে হবে, যেখান থেকে কিন্তু আমি উড মাইনিং করতে পারবো। তো চলো দেখি সামনে কি কোনো জঙ্গল পাই কিনা। তো গাইস ফাইনালি কিন্তু আমি আমার ভিলেজের সামনে একটি জঙ্গল পেয়ে যাই। এখান থেকে কিন্তু আমি তাড়াতাড়ি করে অনেকগুলো লগ কালেক্ট করে নিয়ে এখান থেকে চলে যাব। আর এই গাইস এখানে কিন্তু দেখা যাচ্ছে যে লাভা পুল, তো আমার কিন্তু লাভার প্রয়োজন পড়লেও আমি এখান থেকে এসে নিয়ে যাব। তো তাড়াতাড়ি করে এখান থেকে আমি অনেকগুলো লগ কালেক্ট করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। না হলে কিন্তু ভিডিওটা এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে, আরো লম্বা হয়ে যাবে। তো গাইস ফাইনালি কিন্তু আমি এখান থেকে প্রায় 4 স্টকের মতো লগ কালেক্ট করে নিয়েছি। এখন কিন্তু আমাকে তাড়াতাড়ি করে বাড়িতে মানে আমার যে প্লেসটা আছে সেখানে গিয়ে কিন্তু ওই জায়গাটাকে কিন্তু আমার তাড়াতাড়ি করে পরিষ্কার করতে হবে। তারপরে কিন্তু আমি ওখানে একটি ছোট করে আমার ঘর বানাবো। তো লেটস গো, এখন আমাকে তাড়াতাড়ি করে ভিলেজে চলে যেতে হবে। ভিলেজে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভিলেজে আসতে আসতে কিন্তু রাত হয়ে যায়। তো আমি সামনে কিন্তু একটি ঘর দেখতে পেয়ে গেলাম। এই ঘরের মধ্যে কিন্তু আমি আপাতত আজকে রাতটা কাটিয়ে দেই। তাড়াতাড়ি করে কিন্তু এখানে ঘুমিয়ে গেলাম। এখন কিন্তু সকাল হয়ে গিয়েছে। এই সকালের মধ্যে কিন্তু আমাকে তাড়াতাড়ি করে আমার যে জায়গাটা আছে মানে আমার যেখানে আমি আমার ঘর বানাবো, সেই জায়গাটার মধ্যে কিন্তু আমাকে ওই জায়গাটা প্লেন করতে হবে তাড়াতাড়ি করে। তো এখানে কিন্তু একটি জম্বি আসছে, তো জম্বিটা কিন্তু নিচে পড়ে গেল। কি ফানি হাস্যকর দৃশ্য, সে নিজে নিজে এসেই কিন্তু এখানে আত্মহত্যা করেছে। তো এখন যে কাজটা করতে হবে, আমাকে কিন্তু তাড়াতাড়ি করে আমার যে বেসটা আছে মানে যেখানে বেসটা বানাবো আমি, সেখানে কিন্তু আমার চলে যেতে হবে। তো লেটস গো, আমি আগে ওখানে যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে ওই জায়গাটা প্লেন করব। তো এখানে কিন্তু আমি একটি স্পাইডার দেখতে পেয়ে গেছি। তো এই স্পাইডারটাই কিন্তু আমি এখানে লাফিয়ে লাফিয়ে মেরে ফেললাম। এই স্পাইডার থেকে তো আমাকে একটি আই পাওয়ার কথা। তো এই স্পাইডার থেকে কিন্তু আমি কোনো আই পেলাম না। তো সামনে কিন্তু এখানে ওয়ান্ডেড ট্রেডার আছে। ওয়ান্ডেড ট্রেডার আমি কি ট্রেড করতে দেখতে চাচ্ছি যে, ও গাইস এখানে কিন্তু আমি দুটো ওয়াটার মানে বোতল বলতে পারো, সেই বোতল কিন্তু আমি ট্রেড করতে পারো মাত্র ধরতে গেলে 4টা এমরাল্ডই পাবো, যেটা কিন্তু আমার কোনো কাজেরই না। তো এখন যে কাজটা করব, এখন এখান থেকে বেরিয়ে কিন্তু আমি ওয়ান্ডার ট্রেডারটাকে মেরে ফেলবো। এই ওয়ানডে ট্রেডার কিন্তু এখন বুঝতে পেরেছে যে আমি কিন্তু তাকে মারতে চাচ্ছি। তো এখন আগে গিয়ে গিয়ে কিন্তু আমি তাকে লাফিয়ে লাফিয়ে কিন্তু 2টা শট দিয়ে দেই।
দুই শটের মধ্যে কিন্তু সে মরে না, তারপর তৃতীয় শটে মরে যায়। তো এখানে কিন্তু ওর যে বাচ্চা কাচ্চা মানে লামাগুলো আছে সেই লামাগুলোকেও কিন্তু আমি এখানে প্রায় শহীদ করে দিই একটাকে। তো এটাকে কেন বাঁচিয়ে রাখবো, তো এটাকেও কিন্তু আমি এখানে শহীদ করে দিলাম। একদম লাফিয়ে লাফিয়ে কিন্তু এখানে আমি তাদের দুজনকে শহীদ করে দিই। তো এখানে কিন্তু আমি যে স্টোন কাটাটা রেখেছি সেই স্টোন কাটাটার মধ্যে কিন্তু একজন ভিলেজার জব নিয়ে নিয়েছে। তো এখন দেখা যাক, আরেকটা ভিলেজার কিন্তু আমার যে স্মোকার আছে সেই স্মোকারের মধ্যে কিন্তু জব নিয়ে নিয়েছে। তো এখন কিন্তু আমাকে এখানে থেকে কিন্তু একটা শাবল বানাতে হবে, সেই শাবলটা দিয়ে কিন্তু আমাকে এই জায়গাটাকে একদম প্লেন করতে হবে। তো এখন কিভাবে শাবল বানায়, তো এখন যে না না না, আগে একটা ডোর বানিয়ে নেই। এই ডোরটা কিন্তু অনেক সুন্দর লাগে আমার কাছে। তো আমি এখানে কিন্তু আমার কিছু মানে প্ল্যাঙ্ক আছে, এই প্ল্যাঙ্ক গুলা দিয়ে কিন্তু আমি আপাতত সেই এই ডোর গুলা বানাতে পারবো। তো আমি এখান থেকে 3টা ডোর বানিয়ে নেই। এই 3টা ডোর দিয়ে কিন্তু আমি আপাতত কিছু করব না, মানে পরবর্তীতে যদি কাজে লাগে তারপরে আমি এখান থেকে বের করব। তো এখান থেকে একটি শাবল বানিয়ে নেই, এই শাবলটা কিন্তু আমার অনেক কাজে দিবে। তো এখান থেকে স্টিক বানানোর পর আমি এখানে কিন্তু শাবলের জন্য রেখে দেই। তো একটি শাবল হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি কিভাবে আমি এই জায়গাটায় মানে তোমাদেরকে দেখিয়ে দেই যে আমি কিন্তু এই যে এখানে কিন্তু এই যে জায়গাটা দেখতেছো এই সব জায়গায় কিন্তু এই যে এইভাবে কিন্তু আমি প্লেন করে দেব। তো এখানে কিন্তু প্লেন করতে প্রায় অনেক সময় লাগবে। তো আমি তাড়াতাড়ি করে এখানে এই জায়গাটা প্লেন করে দেই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা লিটারালি কিন্তু আমাকে এই জায়গাটা প্লেন করতে 2 দিনেরও অধিক সময় লেগে যায়। তো এখন সামনে কিন্তু আরও কিছু মানে ডায়েট আছে, তো সেইগুলাকেও কিন্তু আমি এখানে সরিয়ে দিই, কারণ এইগুলো না সরালে তো আমার এখানে বাড়িটা সুন্দর হবে না। তো আমি যেই কাজটা করব তাড়াতাড়ি করে এই ডার্টগুলাকে এখান থেকে পরিষ্কার করে দেই। ডার্টগুলাকে পরিষ্কার করার পর কিন্তু এখন এখানে কিন্তু আমাকে একটি প্ল্যাটফর্ম বানাতে হবে। তো এখানে কিন্তু যত এরকম গর্ত আছে সেই গর্তগুলা কিন্তু আমি ফিল আপ করে দিই, তারপরে কিন্তু আমি এখানে একটি প্ল্যাটফর্ম বানাবো, তারপরে তোমাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা এখন কিন্তু আমি আমার পিছনে একটি গর্ত বানিয়েছি, সেই গর্তর মধ্যে কিন্তু আমি প্ল্যাঙ্ক দিয়ে দিব। তো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কিভাবে এই গর্তটার মধ্যে প্ল্যাঙ্ক দেব, তারপরে কিন্তু আমি আমার এখানে আমার ঘরটাকে বানাবো। তো বন্ধুরা আমি কিন্তু একটি সিম্পল ঘর বানাবো, মানে এত বড় বানাবো না, কারণ এটা তো আমার প্রথম পার্ট। তো আগামীতে যদি আমি আরো এপিসোড দেই সেই এপিসোডের মধ্যে কিন্তু আমি আরো বড় বড় করে ঘর বানাবো। তো এখন এখানে যে কাজটি করবো, এখানে কিন্তু প্ল্যাঙ্ক দিয়ে এই জায়গাটাকে আগে ফিল আপ করে দেই। ও গাইস আমার কিন্তু এখন এক্সট্রা নাই, তো আমি যে কাজটা করবো আপাতত হাত দিয়ে কিন্তু আমি প্ল্যাঙ্ক গুলাকে ভেঙে দেই। প্ল্যাঙ্ক গুলাকে ভাঙার পর কিন্তু এখন এখানে কিন্তু আমরা এইভাবে করে পুরোটার মধ্যে কিন্তু এইভাবে প্ল্যাঙ্ক দিয়ে দিতে হবে। তো তাড়াতাড়ি করে আমরা প্ল্যাঙ্ক দিয়ে দেই, তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে। আমি কিন্তু প্ল্যাঙ্ক দিয়ে পুরোটা ফিল আপ করে দিয়েছি এবং এখানে কিন্তু আমি আমার যে বাড়ির জন্য পিলার আছে সে পিলারটিকে বানাবো। তো এখানে কিন্তু 4x4 করে আমি চারোপাশে কিন্তু আগে পিলার দিয়ে দেই। চারোপাশে কিন্তু আমার পিলার দেওয়া কমপ্লিট হয়ে গিয়ে এখন কিন্তু আমি এই যে এইভাবে করে কিন্তু উপরের সাইডটাতে এইভাবে লক দিয়ে দেব, যাতে ঘরের লুকটা কিন্তু আগে থাকতে একটু আগে থাকতে কি মানে এই প্রথম ঘর যেহেতু এটাকে একটু যাতে লুক দেওয়া যায়। তো এখানে কিন্তু আমি এই যে এইভাবে করে মানে প্রত্যেকটা জায়গার মধ্যে এইভাবে করে আমি কিন্তু লক দিয়ে দিই। আর এই গাইস এখন কিন্তু আমার একটা এক্স নাই, সে এক্স না থাকার কারণে কিন্তু এইভাবে কিন্তু আমার কষ্ট হইতাছে। তো এই জায়গাটাকে কেমন খারাপ দেখা যাইতাছে, পরে দেখা যাবে এই জায়গাটা এই কি আমি ঠিক করব কি করব না, নাকি এইভাবে আমি আমার ঘরটাকে বানাবো। তো এখন যে কাজ আমার আমার যে স্টোন ব্রিক গুলো আছে সেই ব্রিক গুলাকে আমি এখান থেকে নিয়ে নেই। এখন কিন্তু এই স্টোন যে ব্রিক গুলো আছে এইগুলো দিয়ে কিন্তু আমাকে এই যে এইভাবে কিন্তু পুরোটা জায়গায় ওয়াল করতে হবে। তো তাড়াতাড়ি করে আমি এখন চারপাশে ওয়াল করে দেই। চারোদিকে কিন্তু আমি এখন ওয়াল করে দিয়েছি এবং ওয়াল করে দেওয়ার পর কিন্তু আমি যে ডোরগুলো এখানে বানিয়েছিলাম সেই ডোরগুলোকে কিন্তু আমি এই যে এখানে কিন্তু এইভাবে প্লেস করে দেব। তো গাইস দেখতে পারতেছো এখন কিন্তু আমি ছাদ দেই নাই, তারপরে কিন্তু বাড়িটা মোটামুটি কিন্তু সুন্দর লাগতেছে। তো এখন ভিতর দিয়ে দেখি, ও গাইস আমি তো ভুলে গিয়েছি যে এখানে কিন্তু আমাকে আপাতত এই স্টোন ব্রিক গুলা দিতে হবে, তারপরে কিন্তু আমি এখানে এই জানলার কাজটিকে করব। এখন কিন্তু আমাকে উপরে যে ছাদ আছে সেই ছাদের কাজটি করতে হবে। তো আমি চিন্তা করতেছি দাঁড়াও, আমি আগে বাহিরের দিকে চলে যাই, বাহিরে গিয়ে তারপরে আমি উপরে ছাদের কাজটি করতেছি, তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আমি ছাদটিকে বানাই। তো আমি আপাতত পিছনের দিকে চলে যাই, পিছনে গিয়ে কিন্তু আমাকে এই যে এখানে কিন্তু ব্লক প্লেস করতে হবে, তারপরে কিন্তু আমি এখান থেকে উপরে উঠতে পারবো।
এখান দিয়ে কিন্তু আমি ব্লক দিয়ে উপরে উঠবো, তারপরেই কিন্তু আমি এখানে আমার যে ছাদের কাজটি আছে সেই কাজটি শুরু করব। তো এই যে এই জায়গা থেকে কিন্তু আমি এখন উপরের দিকে চলে যাব। আর ইয়ার এটা কি হইতাছে? তো এখানে কিন্তু আমি যে দেখাই তোমাদেরকে, আমি এইভাবে কিন্তু ব্লক দিয়ে উপরে ছাদটি কমপ্লিট করব। তো তাড়াতাড়ি করে এই ছাদটাকে কমপ্লিট করে নেই, তারপরে দেখি কেমন লাগতেছে। খারাপ লাগলেও কিছু করার নেই, কারণ এটা তো আমি মানে আমার এমনিতেই মাথায় নেই, আমি কোনো সময় আগে এইভাবে ঘর বানাই নাই, তো এটা আমার ফার্স্ট ঘর, তোমরা কিছু মনে করো না। তো এখানে কিন্তু আমি এইভাবে ছাদ দিয়ে দিয়েছি। তো এইভাবে কিন্তু অনেক বেকার লাগতেছে, এবং এই ঘরটা বানাতে গিয়ে কিন্তু অনেকটা টাইম অপচয় হয়ে যাবে। তো আমি একটি কাজ করি, আমি তাড়াতাড়ি করে ঘরটাকে যেইভাবে পারি মানে তাড়াতাড়ি করে বানিয়ে তারপরে তোমাদের সামনে আসতেছি। না হলে কিন্তু এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আরো ভিডিওটা বড় হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে আগে আমি এই ঘরের যত কাজ আছে সব কাজগুলোকে আগে শেষ করে নেই, তারপরে কিন্তু আমি তোমাদের সামনে আসতেছি। তো চলো। তো গাইস ফাইনালি কিন্তু আমার ঘরের কাজটি কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, এবং আজকের জন্য কিন্তু আমার যেই সার্ভাইভাল সিরিজের এপিসোড 1 এইখানে আমি শেষ করতেছি। তো আগামীতে তোমরা কি ধরনের ভিডিও চাও তা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। তো তোমরা যদি কমেন্ট করো তাহলে কিন্তু আমি পার্ট 2 এর মধ্যে কিন্তু আয়রন গোলেম মানে আয়রন ফার্ম বানাবো। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে।